সুপ্রভাত সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। এখন বাজে 8:30, সকাল 8:30। আমি 8টা নাগাদ ঘুম থেকে উঠেছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে। আজকে ঘরের অবস্থা বেহাল। আমার কোনো কাজ এখনো হয়নি, সবে আধা ঘন্টা হলো আমি টয়লেট থেকে এলাম, এসে ফ্রেশ হলাম। নাইটিটা বাসি রাত্রিরে নাইটিটা চেঞ্জ করি, এইটুকুই করেছি। দিয়ে ব্লগটা ভাবলাম স্টার্ট করি। তো আজকে ঘরের অবস্থা বেহাল। দেখবে রোজই থাকে, কিন্তু ছেলে যেদিন সকালে প্র্যাকটিসে যায়, মানে আমার ছেলে সকালবেলা ভোরবেলায় ফুটবল প্র্যাকটিসে যায়, সেদিন একদম লন্ডভন্ড হয়ে যায়। কাল রাত্রিরে আমি কিছু গুছিয়ে শুতে পারিনি, অনেক রাত্রি হয়ে গেছিলো, 2:30 বেজে গেছিলো। কালকে একটু লেট হয়ে গেছিলো, একটু না অনেকটাই। শুরু করতে পারবো আজকে, প্রচুর দেরি হবে, বহুত দেরি হবে। তো আমি তোমাদের কাজকর্ম দেখাতে পাচ্ছি না আমার একটাই কারণে, সেটা হচ্ছে আমার এরকম একটা ট্রাইপড আছে, জাস্ট এই যে এরকম। এটা হচ্ছে সেলফি স্টিক, ট্রাইপডও নয়, এটা নর্মাল ভিডিও টিডিও করার জন্য, মানে কাছাকাছি বা বেরোলে জানোই তোমরা এর ইউজটা। আমার কাছে বড় ট্রাইপডটা নেই, ওটা আমি আজকে চেষ্টা করছি কিনে নেবার। হতে পারে ধরে রাখো আজকেই কিনে নেব, দিয়ে এরপর থেকে আমি আমার ডেলি কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। উইদাউট ট্রাইপড তো করে উঠতে পারছি না, তাই জন্য সরি বন্ধুরা, তোমাদের দেখাতে পারিনি। তো আমি চেষ্টা করছি আজকের মধ্যেই ট্রাইপডটা কিনে আনার, আজকেই প্ল্যান আছে। তো দেখা যাক কতদূর কি করতে পারি। ট্রাইপডটা এলেই তোমরা আমার ডেলি কাজকর্ম দেখতে পাবে, আমি চেষ্টা করব শেয়ার করার। তো একটু অ্যাডজাস্ট করে নাও। তো এখন আমি যাব, এগুলোকে গোছাবো, তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না। যখন ফাইনাল লুকটা পরিষ্কার সব করে নেবো তখন দেখাবো। ট্রাইপড আনার পর থেকে সব কিছুই A to Z তোমরা দেখতে পাবে। তো চলো আজকে সারাদিনটা থাকো আমার সাথে, দেখো কি করছি না করছি, আসছি পরে। তুমি একটু হাই করে দাও না গো, হ্যালো ফ্রেন্ড বলো। ওই দেখো লাফাচ্ছে, এই দেখো আমার কুটলি, আমার গোপাল, আর আরগুলোকে দেখবে, আরগুলোকে দেখো কেন দুষ্টুমি কর, দেখো। এই ছাদ থেকে ঘরে আয়, ঘরে আয়। ছাদ থেকে ঘরে না দিলে জানো তো পুরো জাম্প মেরে চলে যায়। তুমি গান শুনিয়ে যাও তো। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল। গুড মর্নিং বলেছো গুড মর্নিং। এখন চলে এলাম রান্নাঘরে। দেখো রান্নাঘরের অবস্থা দেখো, দাঁড়াও তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। সব বাসনপত্র ছেটানো, গ্যাস ট্যাস কিচ্ছু মোছা হয়নি, বুঝতে পারছো তো আজকে আমার কি অবস্থা। আপাতত ছাতু গুলে নিচ্ছি, এইটা খেয়ে আগে যাব ট্রাইপড আনতে, তারপরে বাকি সব বিকেলের দিকে হলে হবে। কাল রাত্রে চিকেনের ঝোল করেছিলাম, ওটা রয়ে গেছে, আমার ছেলে আর বাবা খেয়ে নেবে, আমরা বাইরে যাও কিছু খেয়ে নেবো। দেখি আগে ওইটা জোগাড় করতে যেতেই হবে আজকে, নইলে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারছি না। পেট পুজো করে নিই মোটামুটি, আর তোমাদের দাদা চা চাইলো, চা দেবো, ব্যাস খেয়ে আগে নিয়ে আসি। তোমাদের জন্যই যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিচ্ছু। চলো দেখি কতদূর কি শেয়ার করতে পারি। আজকের ভিডিওটা একটু ম্যানেজ করে নিও, কাল থেকে সব ওকে হবে, পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি রেডি হয়ে গেছি, ওই ট্রাইপডটা কিনতে যাব বলে একটা লং টপ পরেছি আর স্ট্রেট প্যান্ট দিয়ে, দেখতে পাচ্ছ। যাই হোক, বাইরে বিভৎস রোদ, দেখবে বাইরের ওয়েদার দেখো খালি। এখন 1টা বাজে পাক্কা, রোদ দেখো। অসম্ভব রোদ বাইরে, তো এরই মধ্যে যাচ্ছি।
পুড়তে পুড়তে এরপর আর টাইম হবে না, আমার আর টাইম হবে না, আমার মরতে যাওয়ারও টাইম নেই। জম এলে জমকেও বলতে হবে যে একটু ওয়েট করো, আমার একটু টাইম লাগবে যেতে, আমার এরকমই পরিস্থিতি। তো যাই হোক, দেখি। এখন তো 1টা বাজে, ও গেছে বাথরুমে, আমি রেডি হয়ে গেছি, তোমাদের দাদা এখনও রেডি হয়নি, বাথরুমে ঢুকে আছে। দেখি কত দূর কী করতে পারি, বেরোতে বেরোতে 1:10-15 হয়েই যাবে। ঠিক আছে, ট্রাইপডটা এনে তোমাদের সাথে শেয়ার করছি, কীরকম হয়েছে সব কিছু দেখাচ্ছি, তারপরে ওই ট্রাইপডেই শ্যুট করে তোমাদের কাছে আমি ডিরেক্ট পৌঁছে যাব। ওকে, রোজ দেখা হবে তোমাদের সাথে। তো আপাতত এখনের মতো বাই বাই, পরে আসছি। তো দেখো বন্ধুরা, যেমন কথা তেমন কাজ, চলে এসেছি ট্রাইপড কিনতে, মানে যাচ্ছি ট্রাইপড কেনার উদ্দেশ্যে। রাস্তায় বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমরা, প্রচণ্ড রোদ, গরমে নাজেহাল অবস্থা। তো যাচ্ছি, এই জন্য একটু ছোট্ট ক্লিপস তোমাদের জন্য আমি রেকর্ড করে রাখলাম। টাটা, পরে আসছি। কেনা হয়ে গেছে, এখন বললাম একটা রেস্টুরেন্টে কিছু খেয়ে নেবো। এই যে চলে এসেছি, কোথায় চলে এসেছি বলে দাও, কতদিন পর দেখো। কোথায় গেছিলাম আমরা, অনেকদিন পর দেখলে। কিছু অর্ডার দিই না, সরি, অর্ডার দিয়েছি, খাবার আসে, খাবার আসুন। এই যে ভাত নিয়েছি, আমি ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছের পিসটা মনের মতো মোটেই পাইনি। এছাড়া ডালনা, তুমি কি নিয়েছো? মটন, চাটনি আসেনি, চাটনি পরে। হ্যালো বন্ধুরা, ট্রাইপড কিনে চলে এসেছি, তোমাদেরকে আনবক্সিং করে বিকালে দেখাবো। ভীষণ ক্লান্ত, অসম্ভব রোদ বাইরে, অসম্ভব রোদ, মানুষ মারা যাবে এবার সব। আমি এসে ড্রেসটা চেঞ্জ করে আগে ধরাস করে শুয়ে পড়েছি, পারছি না। এখনও আমার ছেলে খায়নি, বাবাও খায়নি, কেউই খায়নি, আমরা দেখালাম, খেয়ে এসেছি। তো আমি আগে আনবক্সিং করব, বিকালে তোমাদেরকে দেখাবো। কেনা হয়ে গেছে, ডান, সব কাজ শেষ, দেখিয়ে তারপরে কাল থেকে নতুন করে ট্রাইপডে শ্যুট করে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিও। ওকে, এখন একটু রেস্ট নিচ্ছি। দেখো, ঘেমে চপচপে হয়ে গেছি, এসে খালি নাইটিটা ড্রেসটা চেঞ্জ করলাম, গা হাত পা মুখে জল দিলাম, দিয়ে আমি শুয়ে পড়েছি। আর আমার শক্তি নেই, মনে হচ্ছে আমি মারা যাবো, স্ট্রোক হয়ে যাবে। ঠিক আছে, চলো পরে আসছি, বিকালে আনবক্সিংয়ের সাথে দেখা হচ্ছে। টাটা। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমাদের বলেছিলাম ইভিনিংয়ে আমি আমার ট্রাইপডটা আনবক্সিং করে দেখাবো, তো আমি চলে এসেছি। দাঁড়াও তোমাদের দেখাই, এটা হচ্ছে ট্রাইপডের বক্সটা, ঠিক আছে? বক্সটা থেকে আমি অলরেডি ওপেন করে নিয়েছি, বড় জিনিস তো দেখাতে অসুবিধা হবে, কারণ এইসব জায়গায় না সব সেলোটেপ মারা ছিল, এইসব জায়গায় সেলোটেপ মারা ছিল। তো এই দেখো, আমার ট্রাইপড ফাইনালি চলে এসছে আমার হাতে। তো এটার মাধ্যমেই তোমাদেরকে ভিডিও বানিয়ে আমি দেখাতে পারবো। এতদিন ওই জন্য খুব প্রবলেমে ছিলাম, সময় হচ্ছিল না, যেতে পারছিলাম না। তো এটা হচ্ছে 6 ফুট হাইটের, 6 ফুটের একটু বেশি হবে, 6 ফুটের একটু বেশি হবে, 6 ফুটের হাইটের ধরে রাখো ট্রাইপড। আমি খুলে দেখাতে পাচ্ছি না, এখানে সব ফিটিং করা আছে। তো এইসব হচ্ছে, এগুলো হচ্ছে সব নাট, এগুলোকে সব খুলে খুলে লম্বা ডান্ডির মতো এরকম লম্বা হবে, এইগুলোকে সব খুলতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ড দিয়ে 3 পায়ে এরকম 3 কোনায় ট্রাইপড দাঁড়াবে, মানে 6 ফুট হাইটের লোক যেরকম হয় লম্বা, সেই হাইট থেকে ভিডিও ক্যামেরা করা যাবে আর কি। আর এটা হচ্ছে হোল্ডার, মোবাইল হোল্ডার, এটা হচ্ছে 360 ডিগ্রি ঘুরবে, এই দেখো, এটা হচ্ছে মোবাইল হোল্ডার। তুমি এতে ক্যামেরা ফিট করেও তুমি ট্রাইপডে ইউজ করতে পারো। তো ফ্রেন্ডস, বলো তো এটার প্রাইস কত হতে পারে?
আনবিলিভেবল, আমি নিজেও বিশ্বাস করিনি। এটা আমি চাঁদনি মার্কেট থেকে কিনেছি। প্রথমে ভেবেছিলাম অনলাইনে কিনবো, কিন্তু অনলাইনে কিনলে বিশাল ঠকতাম, সেই জন্য অনলাইনে এখন ভাবছি ভালোই হয়েছে কিনিনি। তো এটা আমি চাঁদনি মার্কেট থেকে কিনেছি। এটার দাম মাত্র 250 টাকা নিয়েছে। ক্যান ইউ ইমাজিন? মাত্র 250 টাকা। আমি ভেবেছি 1400-1500 টাকা মনে হয় হবে, ওর থেকে কমে হবে না। 700-800 তো হবেই মিনিমাম, কমিয়ে টমিয়ে। তো দেখলাম 250 টাকায় আমি ট্রাইপড পেয়ে গেলাম, একটা বিশাল কাজের জিনিস ফর ওয়াইটি। তো রিং লাইটটা আমার এখনো কেনা হয়নি, আমার রিং লাইটের প্রয়োজন হয় না। তো দেখি রিং লাইটেরও ওরকমই দাম বলছে, 250-280 এরকমের মধ্যে তোমরা রিং লাইট পেয়ে যাবে। তো আমি সাজেস্ট করবো চাঁদনি মার্কেটে গিয়ে যারা যারা ইউটিউব ভিডিওতে আসতে চাও বা করছো, তারা সব চাঁদনি মার্কেট থেকে অ্যাক্সেসরিজ কেনো, অনেক সস্তায় পাবে। অনলাইন থেকে কিনলে এত সস্তায় তোমরা পাবে না। তো আমি এটা খুলে দেখালাম না তোমাদের, আর বড় জিনিস তো, কালকে যখন আমি খুলবো জিনিসটা সেট করব, তখন একবার তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে নেবো। আশা করি ট্রাইপড সবাই যেন কীরকম হয়। আর দেখো, এটা কোনো হাইফাই কোম্পানির না, এটা মনে হয় লোকালি হবে। তো আমি তো অত প্রফেশনালি ওইভাবে করছি না, মানে প্রফেশনাল নই। তো দেখুন নর্মালি অল্প দামের মধ্যেই ঠিক আছে। তো এই গেল ট্রাইপড। আর কি কি শপিং করলাম আরেকবার দেখিয়ে দিই, আরেকটু দেখিয়ে দিই তোমাদের। শপিং সেরকম কিছুই না, আমার পুত্রর জন্য এই একটা মোবাইল হোল্ডার কিনেছি। আমি যেহেতু ব্লগিং করছি, ওরও একটু স্বাদ হয়েছে যে আমিও ভিডিও টিডিও করবো, এমনি বাচ্চা মানুষ তো বোঝোই। তো এটা সাইকেল চালায়, ওই সুইগিওয়ালা, তারপরে র্যাপিডো যারা চালায় তার সেই হোল্ড করে রাখে না, মোবাইলটাকে হোল্ড করে দেখতে পাবে। মোবাইল হোল্ডার আর কি, যেটা বলে হ্যান্ডেলের সাথে, বাইকের হ্যান্ডেল বা তোমার সাইকেলের হ্যান্ডেলের সাথে এটা ইউজ করতে হবে। এটা মেটালের, খুব ভালো, শক্ত আছে। মানে এটা কিভাবে সেট করে আমি জানি না, সাইকেলের দোকানে সেট করতে হবে, নাহলে ওর বাবাই করতে পারে, করে দেবে। তো এটা আমার একটা ছেলের জন্য কিনেছি। এটা হচ্ছে তোমার 150 টাকা নিয়েছে। প্রথমে বলেছিল 480 টাকা, বার্গেনিং করে 150 টাকায় দিয়ে দিয়েছে। তাহলে ভাবো কিভাবে বলে দাম। আমি বার্গেনিং করার মাস্টার, আমি বার্গেনিং করতে পারি ভালো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা না, আমি লাস্টে একবার শোয়ার সময় একদম গুড নাইট বলতে তোমাদের আসবো। আর কাল থেকে ধরে রাখো, আমার ডেলি লাইফস্টাইল তো দেখছোই, কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো আজকের মতো টাটা। এই ক্লিপসটা আমি এখানেই শেষ করছি, রাতে একবার আসবো তোমাদের সামনে। ওকে, টাটা, লাভ ইউ। হ্যালো, অ্যাট লাস্ট এলাম, অ্যাট লাস্ট ভিডিও শেষ করতে, রাত্রে লাস্ট ক্লিপস দিতে এলাম। তোমাদের বলেছিলাম যে গুড নাইট বলে তারপরে শেষ করব। এই দেখো, এই মাম্পু হাই কর। এইটা আমার নতুন, 1 বছর আগে যদি দেখাতাম তাহলে দেখতে পেতে। মাম্পুকে দেখেছো কিনা আমার মনে নেই। মাম্পু তোমার দেখেছি, হাই করে দাও, হাই, হ্যালো বলে দাও। এ হচ্ছে আমার নেওটা পিসি। আরও অনেক কিছু দেখবে। 3টে দেখেছিলে মনে হয়, লাস্ট 2টো দেখেছিলে, এখন সেটা বেড়ে 10টা হয়ে গেছে। আপাতত ঘরে 5টা আছে, দেখাচ্ছি। দেখো এবার, দেখো একটা, এনার নাম লিও হাই করে দাও। এই যে শয়তানের হাড্ডি, মিস ইউনিভার্স। এ হচ্ছে পাঁচু, দেখাচ্ছিস কেন? এ হচ্ছে তিতি। এরা দুজন সব অ্যাডাপশান, এরা কিন্তু সব ইন্ডি স্ট্রিট ডগ। এই দুটোকে তো আগেই চেনো, শেরু। বোবো, এই যে আমার বোবো। ঘরের মধ্যে 5খানা আপাতত। আর এইটা হচ্ছে আমার, দেখো অবস্থা দেখো, দেখেছো? দেখো এ হচ্ছে সব থেকে বড় হিংসুটে, এই আমাদের শেরু। কাউকে আদর করতে দেয় না, কিচ্ছু করতে দেয় না। ঘাড়ের ওপর উঠে পড়। জ্বালা। এই যে শেরু, এই যে দেখছো কেস, দেখো ফোনটা ফেললে না দেখবি। তো যাই হোক, তোমাদের গুড নাইট বলতে এলাম। আজকে ব্লগটা আপাতত এখানে শেষ করছি।
কালকে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। আজকের জন্য টাটা। আর বড় করছি না ব্লগটা, পরে দেখা হবে। টাটা, ভালো থেকো।